দাদা গো দাদা, একটা কথা দেখছি ভেবে অনেক দূর। এই জগতে সবই ভালো, কালোও ভালো, সাদাও ভালো, খাস্তা লুচি বেলতে ভালো, ঠেলা গাড়ি ঠেলতে ভালো, পিনাকির অনুষ্ঠানগুলো দেখতে ভালো। কিন্তু দাদা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই জগতে সবই ভালো, কিন্তু আপনি তো জানেন সুকুমার রায় বলেছে, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। তো খাবার ছাড়া তো চলবে না দাদা। এই যে আপনি যে এত অনুষ্ঠান করেন, আপনি কি করেন? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, অন্যায়কে পৃথিবী থেকে তুলে দিচ্ছেন, কিন্তু খাবার, আমাদের গরিবদের জন্য খাবারের কথা তো কখনো বলেন না। এই যে দেখেন, আপনি যারা সব মধ্যবিত্তের আফিং খায় তাদের জন্য আপনি উঠে পড়ে লেগে গেলেন। আফিংখোরদের পক্ষে আপনি কত কথা বলেন, কিন্তু আপনি নিজে তো জানেন আপনার বাবা ছিল একজন অভিনেতা। আপনাদের ঘরে তো শেক্সপিয়ার নিশ্চয়ই ঢুকেছে। আপনি তো হ্যামলেটের টু বি অর নট টু বি জানেন। আপনি তো জানেন নো ট্রাভেলার হ্যাজ রিটার্ন ফ্রম দেয়ার। অথচ আপনি সেই আফিংখোরদের জন্য আজীবন লড়াই করে যাচ্ছেন, আফিংয়ের পক্ষে কথা বলছেন। আর কিছু বললে বলবেন তুই তো জানিস আমার বাবার নাম শ্যামল ভট্টাচার্য, নামের মধ্যেই মল রয়েছে। আর আমি তো পি নাকি, পি মানে তো তুই জানিস। এটা আর কি বলবো। আর আমার মার নাম কিছু জানিস? সুকৃতি, তখন জুতোর মতো আকৃতি। এখন কী বলবো বল, আমার পরিবারের সবাই এরকম মল, ওই পিটি সবাই ভরা। তাই আমি ওই যারা মধ্যবিত্তরা আফিং খায় তাদের জন্য একটু বলে বেড়াই আর কি। এটিকে আপনার নিজের সাথে নিজের হঠকারিতা নয়? আপনি কি নিজের সাথে নিজে অন্যায়ভাবে কথা বলছেন না? নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনি আফিংখোরদের পক্ষে আজীবন কথা বলবেন? মধ্যবিত্তের আফিংখোররা আপনার আপনজন হয়ে গেল, অথচ এদের বিরুদ্ধে আপনি লড়াই করেছেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। আপনি চান না পৃথিবীতে কোনো নোংরা জিনিস, সমাজে কোনো নোংরা জিনিস বিচরণ করুক, অথচ আপনি কি করেন? ওই আফিংখোরদের পক্ষে কথা বলছেন। আপনি কি বললেন? আফিং খাও ভাই, আফিং খাও, আফিং সমাজে প্রয়োজন আছে, আফিং ছাড়া নিজেকে শুদ্ধ করা যায় না, নিজেকে ভালো করতে গেলে আফিং খেতে হবে, আফিংয়ের উপরেই আপনাকে নির্ভর করতে হবে, মধ্যবিত্তের আফিং গ্রহণ না করলে মধ্যবিত্ত তো ভালো হবে না। এটা একটা হলো দাদা? আপনি এত শিক্ষিত, নিজেকে এত বড় বড় কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, কোথা কোথা থেকে সব আপনি কোটেশন এনে এনে মেরে দিচ্ছেন। নিজেকে এত জ্ঞানী জানেন, এত লেখাপড়া করেছেন, এত বই লিখেছেন, আপনি একজন ডাক্তার, কত মেধা আপনার, অথচ আপনি এই মধ্যবিত্ত আফিংখোরদের পিছিয়ে কাজ করছেন। আপনি কি চান আমরাও সবাই মধ্যবিত্তের আফিং খেয়ে বুঁদ হয়ে থাকি?